আজকের ভিডিওতে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট রিভিউ 2026। তো এগুলা কারা দেখবা, এগুলা হচ্ছে তাদের জন্য ইফেক্ট হবে যারা ডিপ্লোমা নিয়ে মানে কমপ্লিট করছো, যে 4 বছরে বাংলাদেশে কম্পিউটার সায়েন্স টেকনোলজি ডিপ্লোমাতে ভর্তি রয়েছ, কমপ্লিট করছো, যারা ইন্টারমিডিয়েটে সায়েন্সে পড়াশোনা করতেছো এবং কমপ্লিট হয়েছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন ধরো বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এবং কি দেশের বাইরে যারা আইএলটিএসের মাধ্যমে দেশের বাইরে যেমন হার্ভার্ড, অক্সফোর্ডে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে যারা আসতে যাচ্ছ, তাদের জন্য 2026-এর কি পড়ানো হবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, আসলে এই জিনিসটা কি, এই জিনিসে আসলে কি পড়ানো হয়, কিভাবে আর কি কেরিয়ার বিল্ড আপ হয়, এই বিষয়ে এই সম্পূর্ণ ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখো, বুঝবা যে আসলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি, আসলে এখানে ফান্ডামেন্টাল বিষয়গুলো কি, আসলে ইন্টারমিডিয়েটের কি সাবজেক্ট লাগে, মানে এখানকার ইন ফিউচার কি, সবই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবা। তো আমরা ভিডিওটা বেশি কথা না বলি, বেশি কথা বললে বেশি ভিডিও হয়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে যে মূল ফান্ডামেন্টাল ফার্স্ট ইয়ারের যে বিষয়গুলা, সেটা হচ্ছে কি প্রথমে লাগে আমাদের ম্যাথমেটিক্স। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। যারা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়ছো বা হায়ার ম্যাথ ভালো করে পড়ো, তাদের জন্য একটা ভালো একটা বিষয় যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ভাইয়া এটা ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। যেমন ধরো এখানে থাকে কি ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর আরও অনেক কিছু ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, সো এগুলো পরে আমি ভিডিওতে বলে দেবো। তারপরে আমাদের প্রোগ্রামিং কিছু বিষয় থাকে। প্রোগ্রামিং বলতে বিভিন্ন ডিজাইন আমরা যে করি, যেমন হচ্ছে সি প্রোগ্রামিং এবং কি পাইথন। অনেক বিশ্ববিদ্যালয়ে সি পড়ানো হয়, অনেকে পাইথন পড়ানো হয়, জাভা, যাই হোক। তারপর আমাদের সবচেয়ে বেশি বিষয় সেটা হচ্ছে ফিজিক্স। যারা ফিজিক্স মানে ভালো করে পড়ো, এই বেসিক থেকে পড়ানো হয়। তারপর হচ্ছে কি বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা আমাদের এই যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যারা পড়ি বা পড়তে চাচ্ছি, তাদের প্রত্যেকের আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু বিষয় আমাদের পড়া লাগে। তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আসলে অনেকে বলে যে ভাই আমি ইন্টারমিডিয়েটে যে কেমিস্ট্রি পড়াশোনা করছে, কিন্তু ভাই এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেন হইলো? কথা হলো যে এখানে যারা আমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি, তাদের হচ্ছে যে প্রত্যেকের যে আমরা কেমিস্ট্রি পড়ি যে অর্গানিকের বিষয়গুলা, এই বিষয়গুলো আমরা ছেড়ে দিই। এই অর্গানিকের যে বিষয়গুলো, যে পার্টগুলা, যে লজিক্যাল যে বিষয়গুলো, এগুলাই হচ্ছে কি না আমাদের কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে আমাদের ফার্স্ট ইয়ারে কি পড়ানো হয়, যে ম্যাথ থাকবে ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ারে, তারপরে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিজাইন থাকবে, তারপরে মানে ইঞ্জিনিয়ারিং কিছু বেসিক সাবজেক্ট থাকে। বেসিক বলতে আমাদের সফটওয়্যার রিলেটেড যারা কম্পিউটারের যে বিষয়ে আর কি পড়ে, ওই বিষয়গুলোকে বেসিক থাকে। আমাদের ফার্স্ট ইয়ারে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে বা করতে চাচ্ছ, তাদেরকে প্রত্যেকে কিন্তু ফার্স্ট ইয়ারে ফোকাস দিতে হবে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো, ঠিক আছে। তারপরে ম্যাথমেটিক্সে ভাইয়া লজিক লাগবে। লজিক যদি তুমি না পারো, তাহলে তুমি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন, সফটওয়্যার ডিজাইন এবং কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এআই এর ডিজাইনগুলো থেকে তুমি কিন্তু মানে রিফ্লেক্সিভ হয়ে যাবা। তারপর আমাদের কি থাকে বেসিক কোডিং। বেসিক কোডিং বলতে বোঝায় যে আমাদের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো থাকে, যেমন হচ্ছে কি লাইক গুগল থাকে, মাইক্রোসফট, মানে এই জায়গাগুলোতে আমাদের পাইথন রিলেটেডের বিভিন্ন ধরনের কোশ্চেন করে যে কিভাবে এই ডিজাইনটা ইমপ্লিমেন্টেশন হয়। তারপরে কিছু টেস্টিং থিঙ্কিং থাকে, যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, যে আমাদের প্রত্যেককে থিঙ্কিং ক্যাপাবিলিটি আমার রাখতে হবে, যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তেছি। এটা যেমন ধরো ডাক্তারি বিষয়, যে আমি পড়লাম যে এইভাবে দেখলাম, যে ভাই এরকম না। ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে কি নিজে কিছু মানে আবিষ্কার করা, যে আমাকে থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, যে আসলে আমাদের ম্যাথমেটিক্সে বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে কীভাবে ডিজাইনগুলো আমাদের সলভ করা হয়। এগুলাই হচ্ছে আমাদের মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারের যে ফান্ডামেন্টাল বেসিক বিষয়। তারপরে আমাদের আসে সেকেন্ড সেমিস্টারের কোর বিষয়, যে ভিডিওটা দেখতে থাকুন। আমরা একে করে 4 ইয়ারের যে সাবজেক্টগুলা এবং কি কেরিয়ার বিষয়গুলা ইমপ্লিমেন্টেশন করে দিব। তো দেখো, এখন আমরা আসি যে সেকেন্ড সেমিস্টারে আমাদের যে কোর্সগুলো থাকে, এগুলা থাকে সেকেন্ড ইয়ারে কোর এবং কি কিছু অ্যাডভান্স মানে বিষয়গুলা। ধরো যে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে পড়লাম যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়লাম, আসলে এগুলার কাজ কি, এগুলো আমাদের একটা আছে যে সেকেন্ড সেমিস্টারে আমরা আসে একটা মানে মজার বিষয় পাই, যে
যেমন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন কি এই প্রোগ্রামিংটা বিষয় থাকে, যেমন C++ থাকে, জাভা থাকে, আরেকটা কিন্তু লেখা হয়নি সেটা হচ্ছে পাইথন। এই তিনটা বিষয়তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকে। আসলে আমাদের যে প্রোগ্রামগুলো, যে ধরো একটা মনে করো যে কম্পিউটার সিস্টেম তৈরি করব, এই কম্পিউটারের যে কোডিং সিস্টেমগুলো এগুলো সবগুলো কি থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়গুলো থাকে। তারপরে থাকে আমাদের ডিএসএ থাকে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, যেগুলো থাকে ডাটা থাকে, তারপরে স্ট্রাকচার কীভাবে আমাদের মানে সফটওয়্যারগুলো ইমপ্লিমেন্টেশন করি। তারপরে থাকে আমাদের অ্যাডভান্স ডিএসএ, অ্যাডভান্স ডাটা ডিএসএ, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড অ্যালগোরিদম, এই বিষয়গুলো থাকে। অ্যালগোরিদম যদি তুমি না বোঝো তাহলে ভাই সফটওয়্যার তোমার কাছে হবে না। তারপরে থাকে আমাদের কি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। প্রবাবিলিটি বলতে স্থিতি, এটা অনেকে কিন্তু আমাদের ম্যাথ ম্যাথ বলতে আমাদের এখানে 4টা ম্যাথ পড়া লাগে। যেমন ফার্স্ট ইয়ারে দুইটা ম্যাথ পড়া লাগে, ইঞ্জিনিয়ারিং 1, ইঞ্জিনিয়ারিং 2। তারপর থার্ড ইয়ারে আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি সম্পর্কে লাগে। ভাই এগুলার কাজ হচ্ছে কি, আমাদের যে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বর্তমান কিন্তু এআই এর যুগ, তারপরে বিভিন্ন সফটওয়্যারে যেগুলো আমাদের কীভাবে সেটগুলো থাকে, এগুলা বিষয় কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল আকারে কিন্তু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি পড়ানো হয়। তারপরে সবচেয়ে আমাদের মজার বিষয় আছে ডিসক্রিট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্সটা কি, আসলে এগুলো কিন্তু বিভিন্ন রকমের সেট, বিভিন্ন ধরনের আমাদের কিন্তু ফাংশনাল রিলেটেড, যেমন হচ্ছে গ্রাফ অ্যান্ড ট্রি। মনে করো যে আমি একটা শহর তৈরি করব, আরবানিং সিস্টেম, যে হুইজ ইজ প্ল্যানিং, যে আমি সিস্টেম তৈরি করব, এগুলো আছে আমাদের গ্রাফ অ্যান্ড ট্রির মাধ্যমে আমাদের আগেই ইমপ্লিমেন্টেশন করা থাকে যে কেমনে এই বিষয়গুলো আমাদের হবে। তারপরে থাকে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার। ভাই আমাদের সবচেয়ে সেকেন্ড সেমিস্টারে যে বিষয়গুলো, সেটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। আমরা জানি যে কম্পিউটার সায়েন্সে অনেকের আমাদের বুয়েটে যারা পড়াশোনা করি, হ্যাঁ বা করতেছো, যে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার থাকে, যেটা হচ্ছে যে আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। ভাই আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে পড়াশোনা হয় না। তো আমরা যারা সিএসিতে পড়ি, এখানেও কিন্তু কম্পিউটারে আর্কিটেক্ট হওয়ার একটা বড় সুযোগ, যে বিগ টেক কোম্পানিতে কাজ করা যায়। তো সবচেয়ে তারপর হচ্ছে বিষয়গুলো যে ডিজিটাল ইলেকট্রিক্স বলতে কি, আমরা যে ইন্টারমিডিয়েটে আইসিটি যে একটা সাবজেক্ট পড়ি, এই আইসিটি রিলেটেড যদি আমরা বেসিক থেকে কমপ্লিট না করি, তাহলে কিন্তু ভাই আমাদের আবার পড়াশোনা করা লাগবে। আমি সবাইকে বলতেছি, যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছ, এইচএসসিতে যারা সায়েন্স পড়তেছ, তাদের প্রত্যেকে উচিত যে ডিজিটাল ইলেকট্রিক্স বা আইসিটি এই বিষয়টা ভালো করে পড়া। তাহলে তোমার কিন্তু বিভিন্ন রকমের লজিক, এইচটিএমএল সিএসএস বিষয়গুলো কিন্তু আগে থেকে হয়ে যাবে। তো যাদের স্বপ্ন যে ভাই আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো, এখানে কিন্তু ফোকাস দিতেই হবে ইন্টারমিডিয়েটের যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, যারা ফিজিক্স কেমিস্ট্রি, তার থেকেও 1 নাম্বার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তুমি যদি হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটে না পড়ো, তাহলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন জায়গা থেকে তুমি কিন্তু পিছিয়ে পড়বা। তো যাই হোক, আমি চাই না যে তোমরা পিছিয়ে পড়ো। তো এখানে ফোকাস দেওয়া হয় কি ম্যাথমেটিক্যাল